হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা যখন কোনো উইকিপিডিয়া পাতায় কোনো তথ্য যোগ করি, আমি ব্যক্তিগতভাবে কি করি? আমি সেটা দেখানোর চেষ্টা করব আজকে। আপনাদের স্ক্রিন দেখাই। আমি এখন আছি 'প্রথম আলোর' একটা হোম পেজে। 'প্রথম আলোর' হোম পেজটা আমরা মোটামুটি সবাই পড়ি। আমি এখানে স্ক্রল করতে থাকি যে এখানে কি ধরনের নিউজ আজকে আছে, কি কনটেন্ট আছে। উইকিপিডিয়াতে তো আপনি কোনো জেনুইন কোনো কিছু লিখতে পারবেন না। তা আমি চেষ্টা করি যে কোন তথ্যটা উইকিপিডিয়াতে সংযুক্ত করার মতো। আমি হোম পেজেই দেখছি একটা নিউজ আছে, ঘেরাওয়ের মুখে মুন্নি সাহা পরে ছাড়া পেলেন। তো এই নিউজটাতে ঢুকে আমার মনে হলো যে মুন্নি সাহা সম্পর্কে বেশ কিছু তথ্য এখানে দেয়া আছে। যেমন মুন্নি সাহাকে লিখা আছে এখানে দেশে ৳১ খবর নামের একটা পোর্টালের সম্পাদক। এই টাইপের ব্যাপারগুলো এখানে তুলে ধরা আছে। আমি একটু মুন্নি সাহা লিখে তখন কি করি উইকিপিডিয়াতে যেয়ে সার্চ দিই। উইকিপিডিয়াতে সার্চ দিলাম মুন্নি সাহা, হ্যাঁ পাতাটা আছে। পাতাটা যদি না থাকতো তাহলে আমি ওখান থেকে অবশ্যই তৈরি করতাম। লেখা আছে মুন্নি সাহা একজন বাংলাদেশের সাংবাদিক এবং টেলিভিশন সঞ্চালক। ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু, সেখান থেকে তিনি যান ২১শে টেলিভিশন, এরপর যোগ দেন এটিএন বাংলায়। তো তারপরে যে তিনি একটা নিউজ পোর্টাল খুলেছেন এই তথ্যটা নাই। তা আমি যেটা করি সম্পাদনাতে ক্লিক করলাম, নিয়ে আসলাম, এটাকে একটা আলাদা সেকশন করে ফেলা যায়। কর্মজীবন, কর্মজীবন ঠিক আমি একটা অনুচ্ছেদের শিরোনাম করে দিই। বর্তমানে তিনি যে ৳১ খবর পত্রিকায় আছে, এই তথ্যটা আমি আমার মতো করে লিখে খবর অনলাইন পোর্টালের সম্পাদক, যার অফিস কারওয়ান বাজারে, এই তথ্যটা আমি নিয়েছি এই নিউজ আর্টিকেল থেকে। তো তার নামে কোনো সমালোচনা যদি থাকে তো সেখানে আমি ওটা যোগ করে দিতে পারি। তো তার নামে সমালোচনা এবং মামলা নামে একটা আলাদা তথ্য আছে, সমালোচনা। ব্যাপারটা যদিও রিস্কি, আমি বারবার বলে নিই, কিন্তু যাদের নামে উইকিপিডিয়া পাতা আছে তারাও হয়তো ব্যাপারটা খেয়াল করবেন। সমালোচনা অংশটা এড়ানো যাবে না, আমি না লিখলেও আরেকজন লিখবে। আপনি কনস্ট্রাকটিভ ওয়েতে আপনার সমালোচনা যোগ করতে পারবেন। তো লিখি যে তার নামে 4টি মামলা আছে। মামলাগুলো সম্পর্কে আরও যদি তথ্য থাকে, ওকে, আমি মুন্নি সাহা সম্পর্কে এই যে লেখার ব্যাপারে আগ্রহী হলাম। এই লেখাটা আমি কী করবো, আমি গুগলে যে আবার সার্চ দেবো, তারপর নিউজ লিখে সার্চ করবো, দেখবো যে অন্য অন্য নিউজ পেপারগুলো আর বেশি তথ্য দিয়েছে কি না, সে তথ্যগুলো কি আছে সেগুলো আমি দেখতে পারবো। ওকে 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 5 আগস্ট পর হত্যাসহ রাজধানীর এখানে দেখছি যে বিভিন্ন এতে অনেকগুলো মামলার কথা বলা হয়েছে, বাট 4টা মামলার কথা বলেনি। 5 আগস্টের গণজাগরণ, এরপর হত্যাসহ তার নামে 4টি মামলা আছে। তো মামলা তথ্যটা আমি এক সূত্র থেকে নিলাম। এই সূত্রটা আমি এখানে তথ্য সূত্র হিসেবে যোগ করে দেব। উদ্ধৃত করুনে ক্লিক করুন, তারপর স্বয়ংক্রিয় বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাওয়ার কথা। ওকে, স্বয়ংক্রিয়ভাবে তথ্য যোগ হয়ে গেছে। আমরা এই তথ্যটা যমুনা টিভি থেকে নিয়েছি। প্রথম আলো থেকে যে তথ্যটা নিয়েছি সে তথ্যটা এখানে যোগ করে দেব। উদ্ধৃত করুন, স্বয়ংক্রিয়, ওকে, তৈরি করুন। আমার আলাদা কোনো ইন্টেনশন নাই যে ওনার নামে সমালোচনা আছে নাকি প্রশংসা আছে, এই ব্যাপারটা একজন উইকিপিডিয়ানে দেখার কথা না। তার নামে কোনো তথ্য আছে সেটা আমরা
উইকিপিডিয়াতে কিভাবে সংযুক্ত করি সেই প্রসেসটাই হচ্ছে এখানে দেখানোর ব্যাপার। তো ইত্তেফাক দেখি কি লিখেছে। ইত্তেফাক তার নামে লিখেছে, এক্সট্রা তেমন কিছুই লেখেনি, যেটা ওখানে ছিল ওখানেই। ফৌজদারি কোনো ব্যক্তি বলেছেন, ওকে। আনুমানিক 9:20 কারণ বাজারে জনতা টাওয়ারে মিডিয়া অফিসে যান মুন্নি শাহ। সেখানে গাড়ি নিয়ে বের হওয়ার পর একদল মানুষ তাকে ঘিরে ধরে। এই টাইপের তথ্য কোনো কাজের না। ওকে, বিডিআর বিদ্রোহ নিয়ে তার নামে এক বিশাল অভিযোগ আছে, এই ব্যাপারটাও এখানে ওকে। মিথ্যা সংবাদ পরিবেশনের তিনি বেশ সমালোচিত। তাহলে এটা সরাসরি আমরা বলতে পারবো না যে তিনি বিডিআর বিদ্রোহ নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন। তো মিথ্যা তথ্য বা মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগ পরিবেশনের জন্য তিনি বেশ সমালোচিত। ওকে, মানে আমরা তার সমালোচনা করছি না, তিনি যে বেশ সমালোচিত এই ব্যাপারটা এখানে রেজিস্টার্ড, সেটা আমরা এখানে দিতে পারবো। এখানে যে আবার একই রকম উদ্ধৃত করুন, পেস্ট করে দেন, তৈরি করুন। ওকে, আমরা যদি আরও কিছু তথ্য যোগ করতে চাই, যেমন এখানে লেখা আছে আসামি তালিকা 7 জন সামনে। ওকে ওকে, তার মামলা সম্পর্কে লেখা আছে। তো মামলা সম্পর্কে এত তথ্য উইকিপিডিয়াতে না দেওয়াই ভালো, কারণ মামলাটা তো এখনও বিচারাধীন। আমরা জাস্ট তার সম্পর্কে যতটুকু তথ্য উইকিপিডিয়ার জন্যে ফিট ততটুকু আমরা দিতে পারবো। ওকে, আমরা কর্মজীবন তাকে ভাগ করে দিলাম, আগে যতটুকু ছিল। আমরা কী কী করলাম একটু জাস্ট রিভিউ করি। তিনি যে বর্তমানে 1 টাকার খবর অনলাইন পোর্টালের সম্পাদক, যার অফিস কারণ বাজারে, এটা আমরা যোগ করেছি প্রথম আলো থেকে। তার নামে 4টি মামলা আছে, এটা আমরা যোগ করেছি একটা নিউজ পেপার থেকে, যমুনা নিউজে। এবং তার যে বিডিআর বিদ্রোহর যে মিথ্যা মামলা, যে মিথ্যা প্রচারণার যে সমালোচনা, সেটা আমরা যোগ করেছি ডেইলি ইত্তেফাক থেকে। তো এভাবেই মূলত আমরা উইকিপিডিয়ায় কোনো তথ্য যোগ করার ব্যাপারে আগ্রহী হই বা শুরু করি। এই ব্যাপারটা অনেকে চিন্তা করেন যে আমি কি লিখবো বা কোথা থেকে লিখবো, কোথা থেকে শুরু করব। তো আমার মনে হয় এই ভিডিওটা কিছুটা একটা গাইডলাইন হবে। তো পরিবর্তন প্রকাশ করুনে ক্লিক করলাম, তারপর আমরা কি করলাম, সম্প্রসারণ এবং তথ্যসূত্র যোগ। আমরা এই 2টা কাজ করেছি। আপনি যদি কাস্টমাইজলি লিখতে চান আর একটু ব্রিফ ওয়েতে লিখতে চান, ওকে, খুবই ভালো হয়। তা আমি এই পরিবর্তনটা প্রকাশ করছি। ওকে, আপনার সম্পাদনা প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই পাতাটা আগে যেরকম ছিল, আমরা একটা ছোট্ট পাতা দেখেছিলাম, এখন পাতাটা যথেষ্ট গুছানো একটা পাতা। তা আপনারা এভাবে লিখতে পারবেন এবং আশা করি আপনারা এখন থেকে আইডিয়া পাওয়ার ব্যাপারে কিছুটা আইডিয়া পাচ্ছেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।